২,৫০০ মোটর চালিত গাড়ি নিয়ে চমক দিলেন আরমান চৌধুরীর কাপ্পিরিচ মার্কার সমর্থকরা। জুনায়েদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উপজেলা নির্বাচনকে ঘিরে নোয়াখালী সদরপুরে পূর্ণতায় ফিরে পেয়েছে ভোটের আমেজ। টিকটিক করে ঘড়ির কাঁটা যতই ঘুরছে ততই ঘনিয়ে আসছে ভোটের দিন। দিনরাত এক করে সব প্রার্থীরা ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে। এরই ফাঁকে গেল ২৪শে মে শুক্রবার বেলা ৩টায় হঠাৎ আচমকা চমক দিলেন শওকত রেজা আরমান চৌধুরীর সমর্থকরা। বিনা পারিশ্রমিকে ২,৫০০ গাড়ির বহর নিয়ে প্রায় ২৫,০০০ লোকের সমাগমে দীর্ঘ ২ কিলোমিটারের দীর্ঘ শোভাযাত্রা করেন তার সমর্থকরা। শোভাযাত্রাটি ওদারহাট থেকে বের হয়ে মাইজদির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শোভাযাত্রাটি ইসলামগঞ্জ বাজারে পৌঁছালে প্রশাসনিক বাধার সম্মুখীন হয়। পরে শোভাযাত্রাটি ইসলামগঞ্জ থেকে সোনাপুর কালীতারা ক্রস করে শান্তিরহাট বাংলা বাজারে অবস্থান নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শওকত রেজা আরমান চৌধুরীকে চমক দেখানোর উদ্দেশ্যে প্রার্থীর অজান্তে অটো সিএনজি চালিত শ্রমিকরা এই মোটর শোভাযাত্রা আয়োজন করে। ১,০০০ অটোরিকশা, ৮০০ মোটরসাইকেল, ৩০০ সিএনজি, ১০০ পিকআপ ও ট্রলি ট্রাক্টর নিয়ে চালকরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এ বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা বলেন, আরমান ভাইয়ের একটু শোডাউনে গেছিলাম। এখান থেকে গাড়ি চালিয়ে আজকে যে এখানে শোডাউনে আপনি অংশগ্রহণ করছেন, জি, এখান থেকে কত টাকা আপনি পাবেন? আমি কোনো টাকা পয়সার লোভে যাই নাই। আমি গেছি আমার ব্যক্তির স্বার্থে, ওনার আন্তরিকতার জন্য। আমি কোনো মজুরি নিবেলে আসিনি, আমি আমার ব্যবসার জন্য আসি। কতটা গাড়ি আজকে অংশগ্রহণ করছে শোভাযাত্রায়? প্রায় ধরেন ১,২০০ হবে। না, কোনো হাজিরা নাই আজকে আমাদের এখানে, কোনো স্বার্থ না, কোনো একটাও কোনো হাজিরা নেই। আমরা বিনা স্বার্থে আমাদের দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, পার্শ্ববর্তী মানবতার স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে আমরা তার এইভাবে দিতে আছি। আরো দিব, যতদিন বাঁচি ততদিনই দিব। আমরা যদি আজ ১০০ দিন এখানে কোনো সমাগম করতাম, একটা অটো ড্রাইভার ১,০০০ টাকা কামাইতে পারতাম। আমরা এগুলো লাভবান করি না। আমরা সর্দির সাথে